হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস লাইফস্টাইল নার্সিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবারও তোমাদের জন্য কিন্তু একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে যেটা নিয়ে আমি ইনফরমেশান দেব, আশা করি এই জিনিসগুলো জানার পর তোমরা এগুলোকে মাথায় রাখবে এবং যখন তোমরা এগুলো নিজে কাজে জয়েন করবে বা কোথাও কাজ করবে তার আগে অবশ্যই জেনে নিয়ে তারপরে কিন্তু তোমরা কাজ করবে। আশা করি আজকের ভিডিওতে তোমাদেরকে যা যা ইনফরমেশান দেব সেগুলো কিন্তু খুব ভালো করে তোমরা শুনবে এবং পরবর্তীকালে সেগুলোকে তোমরা কাজে লাগাবে। তাই বলবো যে ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে পুরোটা দেখবে। আশা করি ভিডিওটা তোমাদের কিন্তু অনেকটা হেল্প করবে। তো চলো শুরু করি ভিডিওটা। তো তোমাদেরকে বলি, যারা এখন বর্তমানে জিএনএম ট্রেনিং করছো বা বিএসসি ট্রেনিং করছো বা যারা অলরেডি পাস আউট হয়ে গিয়েছো বা যারা এই বছর আর থার্ড ইয়ার মানে ফাইনাল ইয়ার, যারা সামনে ইয়ারে গিয়ে হচ্ছে পাস আউট হবে, তো সকলের জন্যই কিন্তু ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি আমরা এখন প্রাইভেটে জব করছি, বা অনেকেই বলছো যে আমরা এখন প্রাইভেটে জব করতে চাই, তো এখন আমরা কোথাও জব পাচ্ছি না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদেরকে আমি একটা জিনিসই বলবো যে যারা প্রাইভেটে জব করছো অবশ্যই ভালো, বা যারা এখনও জব খুঁজছো যে আমার একটা প্রাইভেটে জব দরকার, সকলকেই বলবো যে প্রাইভেটে জব করার আগে যে জিনিসগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলো কিন্তু না জেনে না বুঝে কিন্তু কখনোই প্রাইভেট নার্সিংহোমে জবে ঢুকবে না। কিন্তু কোন জিনিসগুলোর কথা আমি বলছি তোমাদেরকে সেগুলো আগে তোমাদেরকে বলে দিই। তো প্রথমেই দেখো, আমরা চাই যে নার্সিং ট্রেনিং করার পর সকলেই চায় একটা গভর্নমেন্ট জব, কিন্তু যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও অবধি কোনো রিক্রুটমেন্ট নেই, তো এই সিচুয়েশানে দাঁড়িয়ে বাড়িতে বসে থাকার থেকে তো প্রাইভেটে জব করা অনেকটাই ভালো। সেই জন্য অনেকেই প্রাইভেটে জব করছো আর অনেকেই জব খুঁজছো। তো আমি বলবো যারা জব করছো তারা তো অবশ্যই জিনিসগুলো হয়তো জেনে বুঝেই কিন্তু ট্রেনিংয়ে ঢুকেছো, কিন্তু যারা এই মুহূর্তে জব খুঁজছো, যারা এখন নতুন করে জয়েন করবে, তাদেরকে বলবো যে যখন তোমরা কোনো প্রাইভেট নার্সিং হোমে জবে ঢুকবে তার আগে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই জেনে নেবে। তো কী কী জিনিস তোমাদেরকে জানতে হবে সেগুলো নিয়ে এবার তোমাদেরকে বলবো। তো প্রথমেই দেখো বলি যে প্রথম যে জিনিসটা প্রাইভেট নার্সিং হোমে জবে ঢোকার আগে তোমাদেরকে জানতে হবে যে সেই নার্সিং হোমটা কত বেডের নার্সিং হোম। কেননা আমি দেখছি অনেকেই আমাকে মেসেজ করছো বা আমি কমেন্ট পাচ্ছি, ইউটিউবেও কমেন্ট পেয়েছি অনেক, যে অনেকেই বলছো যে আমরা এখন 30 বেড বা আমরা এখন 35 বেডের নার্সিংহোমে কাজ করছি, তো এই এক্সপিরিয়েন্সটা কি আমাদের পরে কোনো কাজে লাগবে। তো সেই জন্যই আমি বারবার বলছি যে যখনই কোনো নার্সিংহোমে কাজে লাগবে তার আগে সেখানকার বেড ক্যাপাসিটি কত সেটা কিন্তু জেনে নেবে। দেখো, তুমি নার্সিংহোমে কাজ করছো ঠিকই, সেখান থেকে স্যালারি পাচ্ছ, এটাও ঠিক, কিন্তু তুমি যদি সেখানে একটা বছর গোটা কাজ করো, সেখান থেকে যে এক্সপিরিয়েন্সটা পাবে সেটা তো তোমার পরবর্তীকালে অনেক কাজে লাগবে। সেই এক্সপিরিয়েন্সটা দিয়ে তুমি সেন্ট্রালের কোনো এক্সামে বসতে পারবে। সেই এক্সপিরিয়েন্সটা দিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি কোনো রিক্রুটমেন্ট হয় সেখানে তুমি এক্সপিরিয়েন্সটা দিলে তুমি সেখান থেকে হচ্ছে একটা নম্বরও পাবে, সেখান থেকে তুমি 2 নাম্বার পাবে, আর 2 নাম্বারটা একটা অনেকটা নাম্বার। তো সেই জন্যই বলছি যে ঢোকার আগে সেই নার্সিংহোমটা কত বেডের নার্সিংহোম সেটা কিন্তু জেনে বুঝে তারপরে কিন্তু সেই নার্সিংহোমে কাজে ঢুকবে। মিনিমাম চেষ্টা করবে যেন নার্সিংহোমটা 50 বেডের নার্সিংহোম কিন্তু হয়, কেননা আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট যখন হয় তখন কিন্তু সেখানে বলাই থাকে যে এক্সপিরিয়েন্স তোমার তখনই কাউন্ট হবে যখন সেটা কিন্তু 50 বেডের নার্সিংহোম কিন্তু হবে। তো সেন্ট্রালের এক্সামের জন্যও কিন্তু 50 বেডের নার্সিংহোম কিন্তু মাস্ট। জিএনএম করার পর যখন তুমি কোনো এক্সাম দিবে সেখানে যে এক্সপিরিয়েন্স লাগে সেখানে বলাই থাকে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু 50 বেডের নার্সিংহোমটাই কিন্তু কাজে লাগে। তো সেই জন্যই বলছি যারা এখন জব করছো তারা তো অবশ্যই জানো যে তার নার্সিংহোমটা কত বেডের, তো সেইটা জেনেই কিন্তু কাজে লেগো, নাহলে কিন্তু তুমি যে সেখান থেকে যে এক্সপিরিয়েন্সটা পাবে সেটা কিন্তু তোমার কোনো কাজে লাগবে না যদি সেটা 20, 25 বা 30 বেডের নার্সিংহোম কিন্তু হয়। আরও একটা কথা তোমাদেরকে বলি যে অনেকেই আমাকে বলছো যে দিদি আমরা এখন প্রাইভেট নার্সিংহোমে জব করছি কিন্তু সেখানে স্যালারি অনেকটাই কম, তো এখন আমাদের কি করা উচিত, আমাদের কি জবটা ছেড়ে দেওয়া উচিত। তো দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, এখন যদি বর্তমানে জব ছেড়ে দাও, নতুন করে জব পাওয়া কিন্তু খুব 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 কঠিন, কেননা এত পরিমাণে নার্সিং স্টুডেন্ট হয়ে গিয়েছে, আর প্রতি বছর যেহেতু এত স্টুডেন্ট পাস আউট হচ্ছে, তো সেই জন্য তুমি জব ছেড়ে দিলে নতুন করে জব পাওয়াটা কিন্তু অনেকটা চাপের একটা বিষয়। তো সেই জন্যই বলছি, তুমি তো নার্সিংহোম থেকে স্যালারি কম পাচ্ছ ঠিকই, কিন্তু সেখানে তুমি যদি একটা গোটা বছর কাজ করতে পারো তাহলে সেখান থেকে কিন্তু তুমি একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাবে, যেটা কিন্তু তোমার চাকরির ক্ষেত্রে কিন্তু অনেকটা কাজে লাগবে। তো সেই জন্যই বলছি যে আপাতত এখন
ছেড়ো না, যদি ভালো কোনো স্কোপ পাও সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাছাড়া আমি বলবো যে যারা করছো সেখানেই কিন্তু এখন কাজ করো। আরও একটা জিনিস তোমাদেরকে বলবো এবার, যেটা জেনে বুঝে তোমাদের প্রাইভেট নার্সিংহোমে কাজে ঢোকা উচিত, সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। অনেক নার্সিংহোমে কী করে যে হচ্ছে অনেকেই কাজে লেগে যায় হুটহাট করে, কিন্তু তারা পরবর্তীকালে গিয়ে বলে যে তারা কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে পারবে না। তো সেই জন্যই আমি বলছি, যখন কাজে ঢুকবে তার আগে সেখানকার যে ম্যানেজমেন্ট, তাদের সাথে কিন্তু অবশ্যই কথা বলে নেবে যে তারা তোমার যখন 1 বছর হয়ে যাবে কাজ করা, বা তুমি যবেই জবটা ছাড়ো না কেন, তখন তারা তোমাকে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স কাগজ দেবে কি না, কারণ অনেক নার্সিংহোমে কিন্তু দিতে চায় না। তো সেই জন্যই বলছি যে যখন কাজে ঢুকবে তার আগে কিন্তু সেই নার্সিংহোমটা কত বেডের নার্সিংহোম, এবং যখন তুমি জবটা ছাড়বে তখন তারা তোমাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিবে কিনা, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই কিন্তু জেনে নেবে। তো আশা করি যারা জব করছো তারা তো এই জিনিসগুলো মাথায় রেখেই জব করছো, আর যারা নতুন করে জবে ঢুকবে বা যারা এখন ট্রেনিং করছো, তারা যখন ভবিষ্যতে গিয়ে জবে ঢুকবে এই জিনিসগুলো কিন্তু বুঝে শুনে কিন্তু তারপরে কিন্তু নার্সিংহোমে জব করবে। হুটহাট করে কোনো নার্সিংহোমে লেগে গেলাম, পরে গিয়ে তুমি 1 বছর কাজ করার পরে গিয়ে জানতে পারছো যে সেই নার্সিংহোমটা 20 বেডের বা 30 বেডের বা 35 বেডের, তখন কিন্তু তোমার কিছু করার থাকবে না। তো সেখান থেকে হয়তো তুমি স্যালারিটা পাবে, কিন্তু তুমি যে এক্সপিরিয়েন্সটা পাবে সেটা কিন্তু তোমার পরবর্তীকালে কোনো কাজেই কিন্তু লাগবে না। তো সেই জন্যই বলছি, যখনই কোনো নার্সিংহোমে কাজে ঢোকো না কেন, জেনে বুঝে সমস্ত কিছু ইনফরমেশান জেনে তারপর কিন্তু কাজে লাগবে। তো আশা করি এই ভিডিওতে তোমাদেরকে যে কথাগুলো বললাম বা যে ইনফরমেশানগুলো দিলাম সেগুলো তোমাদের কিন্তু অনেকটা কাজে লাগবে। আর যদি তোমাদের আর অন্য কোনো কিছু জানার থাকে বা কোনো ডাউট থাকে বা এই সংক্রান্ত কোনো কিছু জানার থাকে, আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। আমি যদি জেনে থাকি আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেব। আর নতুন কোন কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, জাস্ট ভিডিওটা দেখে স্কিপ করে চলে যাও, তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টাটা।